করে তাদের সংখ্যা সরকারি চাকরিজীবীদের চেয়ে কম না বেশি? কয় গুণ বেশি বলে দেবেন? অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। তোমার সরকারি কর্মকর্তা কর্মচারী কয়জন? আমার একটা গার্মেন্টসের গরিব শ্রমিক কত হাজার, কত লক্ষ, কত কোটি বলে দেবেন আপনারা? রাস্তায় রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ঠেলা গাড়ি ঠেলে, নৌকা চালায়, দিন গুজরাম করে দিন মজুর শ্রমিক কত পার্সেন্ট বেশি? তুমি যে 20% ফান্ড দিয়া সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াইয়া ওদের সুবিধা দিয়া তুমি যে তোমার ক্ষমতার কাছে পাকাপোক্ত করলা, এবার দেশের সাধারণ মানুষ এদের বেতন কে বাড়াবে বলেন? এদের তো বেতন বাড়ে নাই। সরকারি কর্মকর্তাদের বেতন যখন বাড়ছে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, কারণ সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে 20%, ঘুষ বাড়ছে আরো বেশি। এখন অল্প কিছু মানুষের কাছে সম্পত্তির পাহাড় জমেছে, পাহাড় করেছে, পাহাড় সম সম্পদ দিয়ে বাজারে জিনিসপত্র কিনতে গেলে বড় মাছগুলো সব কিনে ফেলায়, ভালো ভালো মাখনগুলি সব তারা খায়। সাধারণ মানুষ তার কাছে তো ওই পরিমাণ টাকা বাড়ে নাই। সেই ক্ষেত্রে গোটা সরকার, গোটা রাষ্ট্রের মধ্যে, জনগণের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দেখা যায় এবং তাদের মধ্যে বৈষম্য দেখা যায়, তাদের মধ্যে হতাশা তৈরি হয়। তারা প্রথমে খুশি হয়েছিল যে আমার 10% বেতন বেড়েছে, যে দেখে জিনিসপত্রের দাম বেড়েছে 25%, তখন মাথার চুল ছিঁড়া ছাড়া সাধারণ মানুষের কোনো উপায় থাকে না। বলবেন সমাধান কি? হ্যাঁ মুসলমান, সমাধান একটাই, আল্লাহ কোরআনের পথে আসো, যেখানে কোনো ভাওতাবাজির স্থান নাই। ইসলামী অর্থ ব্যবস্থার দিকে ধোঁকাবাজির কোন স্থান নাই। আসো ইসলামী কোরআনের অর্থ ব্যবস্থার দিকে, যেখানে গরিব মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে, বড় লোককে নয়। ইসলামের মূল কথাই হলো এখানে গরিবের প্রাধান্য, বড় লোকের নয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, ইন্না ফিল মালি হাক্কান সিওয়াজ যাকাত, ইন্না ফিল মালি হাক্কান সিওয়াজ যাকাত। বড় লোকের যাকাত দিয়ে যদি গরিবের জীবন বাঁচার মতো ব্যবস্থা না হয়, গরিবের জীবন বাঁচানোর জন্য যেই পরিমাণ সম্পদ বড় লোকের কাছ থেকে নিলে গরিবরা বাঁচবে, সেই পরিমাণ সম্পত্তি বড় লোকের কাছ থেকে নেয় গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বলেন, যদি এই সিস্টেম, আল্লাহ নবীর আদর্শ যদি একটা সমাজে বাস্তবায়িত হয়, সেই সমাজে কারো বাড়িতে 3টা প্রাণ থাকবে, আর কেউ 10 জন 20 জন নিয়ে একটা পরিবার, মা অসুস্থ, মা দুকে দুকে মারা যায়, সন্তান চেয়ে চেয়ে দেখে মাকে হাসপাতালে নিয়ে ন্যূনতম চিকিৎসাটুকু দেওয়ার সামর্থ্য তার নাই, বুক চাপড়ায় বাবার সামনে, পিতার সামনে, দিনমজুর পিতার সামনে কলিজার টুকরা সন্তান তরপায় তরপায় মারা যেতেছে, ওর মুখে ওষুধটুকু কিনে দেওয়ার মতো সামর্থ্য তার নাই। বলেন, এই বাবাকে কি সান্ত্বনা দিবেন আপনি? দোস্ত, আমরা যে বলি, আমরা যে চিৎকার করি, আমাদেরকে তোমাদের কাছে পাগল মনে হয় না? মনে করো যে তোমরা আমরা শুধু ধর্ম বেঁচে খাই। নাউজুবিল্লাহ। আমরা ধর্ম বেঁচি না, আমরা ধর্মের জন্য জীবন দিতে চাই। আমরা ইসলামকে দিয়ে স্বার্থ উদ্ধার করি না, জনগণের দুয়ারে দুয়ারে ইসলামের কল্যাণ আমরা পৌঁছে দিতে চাই। ভাই, আমি যেখান থেকে কথা শুরু করেছিলাম আবার ওখানে ফিরে আসি। আল্লাহ যদি ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, প্রথম কাজ হবে তাদের আকামুস সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার মধ্য দিয়ে গোটা রাষ্ট্রযন্ত্রকে দুর্নীতি মুক্ত করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার বাংলাদেশে প্রতি বছর চোরাদের দুর্নীতি কমিশন, কি বললাম, দুর্নীতি কমিশনের যারা বসে থাকে, খবর নিয়ে দেখেন তারা কত বড় দুর্নীতিবাজ। তাদের রিপোর্ট অনুযায়ী প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয় বাংলাদেশ থেকে। এই দুর্নীতিটা যদি বন্ধ করা যাইত, 1 বছরের দুর্নীতি, যেটা দুর্নীতি দমন কমিশনের চুরি মার্কার রিপোর্ট দ্বারা প্রমাণিত, অরিজিনাল রিপোর্ট তো আল্লাহ ভালো জানেন, এই রিপোর্টের দুর্নীতির টাকা দিয়ে
দিয়ে প্রতি বছর কয়েকটা পদ্মা সেতু নির্মাণ করা যায়। আপনি বলেন এই দেশে আপনারা উন্নয়নের গল্প শোনান, উন্নয়নের গান শোনান, জনগণকে বোঝাই বানান আপনারা। এই রাষ্ট্রের মধ্যে যদি নামাজ কায়েম করা হয়, যাকাত ভিত্তিক ইসলাম প্রদত্ত সাম্য অর্থ ব্যবস্থা যদি কায়েম করা হয়, ধনী আর দরিদ্রের বৈষম্য এই সমাজে আর থাকবে না। জুলাই বিপ্লবটা ছিল, এই বিপ্লবের নাম কি বলেন তো? বৈষম্যহীন বাংলাদেশ গড়বার বিপ্লব। বলেন কথা ঠিক না বেঠিক? বৈষম্যহীন আন্দোলন হয়েছিল, বৈষম্যহীন দেশ গড়ার কথা বলে হাজারের বেশি বাংলা তামাম সন্তানেরা জীবন দিয়েছে। এরপরেও যদি আমরা একটা বৈষম্যহীন দেশ গড়তে না পারি, এই সকল শহীদদের আত্মার কাছে আমরা সকলেই দায়ী থেকে যাব। কাজে আসেন না, আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি, আমাদেরকে দায়িত্ব দেন রাষ্ট্র পরিচালনার। ইনশাআল্লাহ এক টার্মের মধ্যে একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র এবং প্রশাসন জাতির কাছে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এই মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর আলো, সংসদে চালো, আপনারা অনেকে মনে করতে পারেন যে হুজুর মাইক পাইছেন খালি কয়ে যেতেছেন না। না, হুজুরদের এই সমস্ত কথা শুধু এখন আর থিওরিটিক্যাল নয়, মোল্লা মৌলবীরা কতটুকু কি পারে আজকে 2025 সালের পৃথিবী তার জাজ্বল্য সাক্ষী। আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, নিজের প্রত্যক্ষ দেখা গল্প।